গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসআই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও। তো তোমরা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। তো দেখো, আজকে অনেক সকালে উঠিয়েছি, প্রায় উঠেছি তখন 6টা বাজে। 6টার সময় উঠে আমার ঘরে যা যা কাজকর্ম কিন্তু সবই কিন্তু হয়ে গেছে। মানে বাসি কাজ আর কি, সকালবেলা যেটা সবারই থাকে সেটা আর কি হয়ে গেছে। সকাল সকাল উঠলে না এটাই বেশ একটা সুবিধা, মানে কাজকর্মগুলো না বেশ তাড়াতাড়ি হয়ে যায়, মনটাও বেশ ভালো লাগে সকালবেলা উঠলে, তাই না? আর আমার ছেলেটাকে দেখো, ওর যে এই সিংহাসনের উপরে যে মানে আকর্ষণটা যে ওর এত বেশি, কি বলবো। তো মেয়ে গিয়েছিল ক্লাবে ডিম আনতে, ডিমটা নিয়ে আসলো। আর আমার ছেলেকে দেখো, মানে সিংহাসন পুরো আমার পুরো তছনছ করে দেয়। দেখতে পাচ্ছ, ঠাকুর ফেলে দিয়েছে। আমার একটা শিব ঠাকুর ছিল, জানো না, শিব ঠাকুরটাকে ভেঙে পুরো দুটুকরো করে দিয়েছে। মানে সিংহাসনের কিচ্ছু মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন একটা ব্যাপার। মেয়ে পুজো করতে এসেই বলছে, মা আজকে এটা পাচ্ছি না, কালকে ওটা পাচ্ছি না, এটা কেন, এটা এখান থেকে 3টে ছিল, একটা নেই, মানে এরকম। মানে ঠাকুরের ওখানে থাকে না, যাই আর কি জিনিস, আমি গুরুদেবের সামনে আমরা আর কি পয়সা থাকে যেটা ইষ্টভৃতি করি, সেখানে 3টে পয়সার মধ্যে একটা পয়সা নেই। লক্ষ্মী ঠাকুরের কাছে কড়ি রেখেছি, 4টে কড়ির মধ্যে একটা কড়ি নেই, এইরকম মানে হচ্ছে, জানো না। মানে কি বলবো, মানে একটার পর একটা শুধু হারিয়ে হারিয়ে দিচ্ছে আমার ছেলেটা। কি যে কোথায় যে ফেলছে আমি নিজেও বুঝতে পারছি না, যে কোথায় ফেলছে খুঁজেও পাচ্ছি না, এই আর কি। তো ওর দুষ্টুমি তো এরকম চলতেই থাকে, কি আর করব। যতই বাধা দেই না কেন, কিছুতেই মানে শুনে না। যখনই ছাড়ি না কেন, ওই সিংহাসনটার কাছেই যাবে। তো দেখো, এদিকে আমি রান্নাবান্না, কিন্তু এখন 9টা বাজে, রান্নাবান্না করছি, প্রায় হয়ে যাচ্ছে, মানে হয়ে যাওয়ার মতনই আর কি। দেখো, রান্না করেছি আজকে কুমড়ো দিয়ে ডাল করেছি, আর করেছি চাল কুমড়োর ঘন্ট। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে চাল কুমড়ো করব রান্না, তো ওর বাবাকে দিয়ে কাটিয়েছিলাম। তো চাল কুমড়ো আর ডাল তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। রান্না আমার হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 11টা মতো বাজে, তো রান্না কমপ্লিট। তার মধ্যে ওর বাবা দেখো সবজি কিছু নিয়ে এসছে। আসলে গিয়েছিল, ওকে বলেছি যে সকাল মানে আগের দিনই আর কি বাজার করে রাখতে, তাহলে না পরের দিন সকাল সকাল রান্নাটা হয়ে যায়, সেই কারণে। তো আমাদের একটু চাল বাড়ন্ত ছিল, চাল নিয়ে এসছে, আর ওদিকে কিছু সবজিপাতি নিয়ে এসছে। তো দেখো, ওই যে বাসন কটা ছিল মাজলাম, আর ঘেমে সেমে তো পুরো একসার হয়ে গেছি। আর বাজারের মধ্যে নিয়ে এসেছিলো একটু তালের শাঁস, অনেক দিন ধরে তালের শাঁস খেতে ইচ্ছে করছিল। তো সেই জন্য বছরের প্রথম ফল তো খেতে তো ইচ্ছে করে। তো ঠাকুরের জন্য আর কি না করলেও তো হয় না, ফল এনেছে ঠাকুরকে, নতুন ফল যাই হোক না কেন ঠাকুরকে দিয়েই আর কি আমরা খাই। তো ঠাকুরকে মেয়ে ভোগ দিয়েছিল তালের শাঁস, তো সেটাই মেয়ে আর কি দিল। মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে, এখন বেলা অনেকটাই বাজে, 1টা 1:30 বাজে, আমার ঠিক খেয়াল নেই। তো মেয়ে স্নান করে আর কি পুজোটা দিয়ে দিল, আর ওদিকে ছেলে ওর বাবার কাছে আর কি রয়েছে। ওর বাবাও শুয়ে রয়েছে, কারণ ওর বাবার কটা দিন ধরে একটু শরীরটা খারাপ রয়েছে, তো সেই জন্য কাজেও যেতে পারছে না, বাড়িতেই রয়েছে। তোর বাবাই অনেক কষ্ট করে আর কি নিয়ে আসলো বাজার করে। তো এখন হচ্ছে কি, দেখো সন্ধ্যের পরে, তো আগের দিন যে চাউমিন করেছিলাম, তো সেটাই আর কি কিছুটা রেখে দিয়েছিলাম, তো সেটাই আর কি করব। তো মেয়েকে বলছিলাম যে কি খাবি, চাউমিন কি করে দেবো? তো বলছে যে হ্যাঁ দাও। ও তো আবার ঘরের চাউমিন বানিয়ে দিলে ও তো ভালো খায়, তো সেটাই আর কি করছি। আর মেয়ে একটা লজেন্স দিল আর কি, ডিম ছিল না, মেয়ে ডিম আনতে গিয়েছিল ওর বাবার সাথে, তো সেখান থেকে এবার লজেন্স নিয়ে এসছে কটা। তো মেয়ে বললো যে খাও, এটা বেশ ভালো, তো সেটা আর কি ও দিল, তাই খাচ্ছি। তো চাউমিনটা বানিয়ে ওকে দেবো, আর ওদিকে ছেলেকে বলছি যে তুই একটু ধর, আসলে এত গরম পড়েছে, তো বারবার করে ও নিয়ে আসছে এখানে আমার কাছে। আমি বললাম যে নিয়ে আসিস না, কারণ এখানটা এত গরম, গরমে কষ্ট হয়, আমারই খুব কষ্ট হচ্ছে আসলে। ফ্যান ছাড়া মানে থাকাই যাচ্ছে না, এত একটা গরম, মানে ভীষণ পরিমাণে গরম। তো সেই জন্য বলছি যে ওকে এখানে আনিস না, ঘরে তোরা 2জন ঘরে বস, আমি চাউমিনটা বানিয়ে নিয়ে আসছি। তো এই আর কি, ঠিক আছে। তো দেখো তোমরা করতে থাকি আমি চাউমিনটা।
আজকে চাউমিনটা কিন্তু একটু অন্যরকম, মানে শুধু হচ্ছে গিয়ে আলুটা একটু মানে ছোট ছোট করে কেটেছি, মানে আলু ভাজা যেরকম করে সেরকম না, একটু ডুমো ডুমো করে কেটেছি ছোট ছোট একদম। আর হচ্ছে গিয়ে হলুদ দেয়নি, একটু অন্যরকম লাগছে দেখতে। এটাও কিন্তু খেতে খারাপ না, ভালোই হয়েছিল। আমারও খুব ভালো লেগেছিলো চাউমিনটা। তো দুজনের জন্য বেড়ে নিয়েছি, আর ওদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা রেখে দিয়েছি, ওর বাবা আসলে খাবে। আসলে ওর বাবা একটু বেরিয়েছে, কারণ সারাদিনই ঘরের মধ্যে ছিল, তো ওর আর ভালো লাগছে না দেখে, তো একটু সন্ধ্যার পরে বেরিয়েছে। শরীরটা খুব একটা ভালো নেই, সকালে গিয়েছিল ডাক্তার দেখাতে, তো ওষুধ খাচ্ছে, দেখি কি হয়। ঠিক আছে, তো চলো, এই যে আমারটা আমি ঘরে নিয়ে আসলাম, এবার মেয়েরটা খাবে, আর ওর বাবা আসলে ওর বাবা আর কি পরে খেয়ে নেবে। তো আমার ছেলে তো দেখেই মানে চলে আসছে, ও তো খেতে পারে না, খাওয়ার জন্য খুব করছিল, তবু একটু একটু করে ওর মুখে দিই, যাতে ওর খাওয়ার অভ্যাসটা আর কি একটু হয়। তো দেখো, এটা কিন্তু একদম রাতেরবেলা, এখন রাত অনেকটাই বাজে, আমার খাওয়া হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়েছি, কারণ ও এত লেট করে, দেখো ওর এখনও খাওয়া মানে সবে মানে ভাত করছে, ওদিকে ছেলে তো ঘুমিয়ে পড়েছে। তো এবার আমরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, টাটা।